বিয়ের আগে তো আপনি আমার দেখছেন আমি কেমন মানুষ, কেমন ছেলে। আপনারা কতদিনে কতভাবে টিস করছে, আমি কোনো দিন আপনার কোনো টিস করছি, কোনো আজে বাজে কথা বলছি, চোখ উঁচু করে তাকাইছি? বলে আপনি আমাকে কেন টিস করবেন? প্রিয়জন আপনার সাথে একটা কথা আছে। কি কথা বলে? বিয়ের পর কি চাকরির প্রমোশন হয়েছে? না, সে তাও একেবারে এমডি। আপনি জানলেন কিভাবে? বলেন তো কিভাবে জানলাম? ভাবি বলেছে। ও না, আসলে বলতে হয়, মাঝে মধ্যে বলতে হয়, বলবেন না? আপনি আবার কিছু বলছেন না? মাথা খারাপ? আমি তো শুনেই বুঝতে পেরেছি ভাবির সামনে আপনি একটা তাজা তাজা চাপাবাজি করে ফেলেছেন। যাক, যা শুনছেন শুনছেন, আপনি তো নিজে জানেন, এটা আবার কারো বলতে দেন না, নিজের মধ্যে রাখেন। শুনেন, আশপাশে তো বদমাস কোনো অভাব নাই, বোঝা যায় যে একটা আছে মুক্তার, এত খচ্চরের খচ্চর। ও যদি জানে তাহলে আমার কিন্তু খবর করে ছাড়বে। একবার এমন একটা বিপদে ফেলাইছিল যে কোনো রকম ব্যাকআপ দিয়ে উঠছি। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতিদান আপনি পাবেন। তাই কিভাবে প্রতিদান পাবো? এই ধরেন আপনিও এরকম একটা কিছু বললেন, বলেন আপনি একটা কোনো কোম্পানির এমডি বা চেয়ারম্যান, আমি সেটা সাক্ষী দেবো, আমি আপনার ব্যাকআপ দিয়ে দিব। রবিউল ভাই, আমি কেন মিথ্যে পরিচয় দিতে যাব? আচ্ছা ঠিক আছে, না লাগলে দেবেন না, আসলে আমিও দিতাম না, বুঝছেন না? বিয়ের আগে তো আপনি আমার দেখছেন আমি কেমন মানুষ, কেমন ছেলে। আপনারা কতদিনে কতভাবে টিস করছে, আমি কোনো দিন আপনার কোনো টিস করছি, কোনো আজে বাজে কথা বলছি, চোখ উঁচু করে তাকাইছি? বলে আপনি আমাকে কেন টিস করবেন? না না, আমি তো করিই নাই, আপনারে কেন, আমি কারোর তো টিস করি নাই, আমি সেটা বুঝাইতে চাইছি। রবিউল ভাই, একটা কথা বলি শোনেন। আপনি একটা কাজ করেন রবিউল ভাই, আপনি বরং জয়েন্ট স্টকে গিয়ে একটা কোম্পানি খুলে ফেলেন, সেই কোম্পানির এমডি হয়ে যান। আরে কি বলেন, টাকা লাগবে না? টাকা কই পাবো? হ্যাঁ, সেটা একটু লাগবে, তবে অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি না। আমি একবার খোঁজ নিয়েছিলাম, 40,000 টাকা হলে একটা কোম্পানির নিবন্ধন করা যায়। আচ্ছা, ওই বীমা কোম্পানি নিবন্ধন নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, তবে বীমা কোম্পানির জন্য বোধহয় আলাদা একটা লাইসেন্স লাগে। আপনার কি সেটা আছে? না, সেটা নাই, তবে শোনেন, আমি যার মেয়ে বিয়ে করছি, যারা লাইসেন্স দেয় তারা যদি এই কথা শোনে, আমারও তো লাইসেন্স দেবেই, বাড়িতে গাড়িতে নামাই দিয়ে যাবে। তাহলে তো হয়েই গেল। আর সেই ধান্দাই তো আছে, বুঝেন নাই? মানে যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে সত্যি কথা আমার ওর কাছে বলেন নাই, এই জন্য আমি কৃতজ্ঞ। সেটা ঠিক আছে, তবে আপনি আমার আইডিয়াটা কিন্তু একটু চিন্তা করে দেখতে পারেন। আপনি নিজে যদি একটা কোম্পানির এমডি হয়ে যান, তাহলে তার ভাবির কাছে আপনি মিথ্যাবাদী হলেন না। আরে ভাই, ভাই অনেকদিন পর আপনারা দেখলাম, কই থাকেন? বাসায় থাকি। তাই নাকি? দেখতে খুব মন চাইতেছে না? তাইলে তো তোর একটা ওই ডিলারশিপ নেওয়া লাগবে। ডিলারশিপ কিসে? বুঝিস নাই, বীমা কোম্পানির লাইসেন্স, অর্ধেক অর্ধেক, তোর কাজ আর আমার লাইসেন্স। না, আপনার কথা বুঝতে পারতেছি, কিন্তু হয়েছে কি ভাই, আমার একটা কাজের দরকার। কিন্তু আপনি এই কোম্পানির কি হিসাব আছে কোন তো? এই মহল্লায় থাকিস, এখনো জানিস না? গর্ধব গাধা ছেলে ফেলে এমডি হিসেবে আছে, বুঝছিস? যেই কারণে তো ব্যস্ত থাকি, সময় পেলে দেখা সাক্ষাৎ হবে কি করে? তাহলে ভাই এমডির ছোট ভাই হিসেবে আমার একটা লাইসেন্স করে দেন না? তোর কাছে কোটি খানেক টাকা আছে? কত বলে? 1 কোটি, 1 কোটি টাকা আছে। এত টাকা? তা তুই কি মনে করেছিলি? হ্যাঁ, ছেলে খেলা না, খুব সস্তা মনে করেছিলি না? শোন, এই যে বীমা যেটা আমি করি, এনে শুধু টাকার খেলা, বুঝছিস? জি ভাই, আপনার সব কথাই বুঝছি, কিন্তু আমার 14 গোষ্ঠী বেঁচে দিলেও তো 1 কোটি টাকা হবার না, আমার এত টাকা নাই ভাই। তাহলে আর কি করার আছে, আমার লাইসেন্স দিয়ে কাজ কর, আমার 10টা লাইসেন্স আছে, বুঝছিস? এতগুলো লাইসেন্স দিয়ে আপনি কি করেন? আরে বীমা কোম্পানিতে চাকরি করি না, বীমা কোম্পানি আমার গিফট করছে। তুইও চাইলে গিফট নিতে পারিস, তুই মনে কর কাজ টাজ করে আমার মতো হইলি, তোরা কিন্তু কোম্পানি থেকে গিফট করবো, বুঝছ? আচ্ছা শোন, আয়।